ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদ। আসুন আজকে একটা রাস্তার পাশে তেঁতুল গাছের কাহিনী শোনাই। অবশ্যই তেঁতুল গাছ তো সবাই চিনেন, আর মেয়েদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে তেঁতুল, মানে টক জাতীয় জিনিস। তো যাই হোক, মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আজকের কাহিনীটা আপনাদের একটু হইলেও ভালো লাগবে। তো আসুন, আর কোনো কথা বলবো না, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনোযোগটা ধরে রাখার। তো আশা করি সবাই শুনবেন। তো আর কোনো কথা নয়, আসুন আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। বাংলাদেশের কোন একটি গ্রামের রাস্তা। আপনারা তো জানেন গ্রাম অঞ্চল কেমন নির্জন হয়, সেই রকমই রাস্তার পাশে একটা নির্জন এরিয়া আছে। সেই এরিয়ার আশেপাশে বাড়িঘর প্রায় নাই বললেই চলে। এবং যেহেতু বাড়িঘর নাই, কিন্তু একটা জিনিস আছে, তা হইতাছে একটা বড় তেঁতুল গাছ। যেহেতু সেই রাস্তা দিয়া প্রতিনিয়ত মানুষের যাওয়া আসা করতে হয়, এবং মানুষেরই কথা, এই তেঁতুল গাছে প্রায় 2 থেকে 3টা খারাপ কিছু আছে। এখন খারাপ কি থাকতে পারে অবশ্যই বুঝতে পারতেছেন। তো সেই রকমই ওই এলাকার মানুষের বর্ণনা অনুযায়ী, যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে রাতের বেলা হাইটে যায়, মানে একটু গভীর রাতে, সে দেখতে পারে সেই গাছের নিচে কেউ দাঁড়ায় আছে। কখনো দেখে কোনো লাশ রাস্তার মাঝে শুয়ে আছে, এমনকি কখনো দেখে গাছের উপর কেউ পা ধুলাইতেছে। তার সাথে আরও এমনকি যখন কোনো মানুষ যাওয়া আসা করে সেই রাস্তা দিয়া, সেই গাছে থেকে ইট বলেন বা পাথর বলেন, সেগুলো দিয়া সেই মানুষগুলোর উপর ঢিল নিক্ষেপ করে। কিন্তু কে করে তা দেখা যায় না। তো সেই রকমই একটা কাহিনী। সেই গ্রামেরই একজন লোক ওই রাস্তা দিয়া রাত আনুমানিক 11টা, গ্রামের রাস্তা বুঝতে পারতেছেন, ভয়ে ভয়ে যেহেতু বাসায় যেতেই হবে, তার জন্য সেই রাস্তা ধইরাই বাড়ির দিকে রওনা দেয়। এই গাছটার সম্পর্কে সেই লোকটা জানে না এমন নয়, জানে, কিন্তু আজকে বাধ্যতামূলক যেতেই হবে, কারণ রাস্তা তো এটাই। সে যখন সেই গাছের কাছাকাছি যায়, সে তো এমনিতেই ভয় পাইতেছে। সে যে জিনিসটা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই রাস্তার মাঝখানে একটা সাদা কাফনে পড়া লাশ, কোনো খাটিয়া নাই, রাস্তার মাঝখানে এমনভাবে শোয়ানো আছে, একটা মানুষ যদি যাইতে চায় ওই পাশে, সেই লাশের উপর দিয়ে যাইতে হইব। তখন সে সাথে সাথে বুঝতে পারছে আজকে যেহেতু রাত হয়ে গেছে, গাছটা খুব একটা ভালো না, ফাইসা গেছি, সামনে যাওয়ার প্রশ্নই আসে না। সে উল্টা যে দিক থেকে আসছিল সেই দিকেই দৌড়, কারণ সেই লোকটা এই বিষয়গুলো তো খুব ভালো করেই জানে। সেদিন সেই লোকটার বাসায় ব্যাক করে নাই। এটা ছিল একজনের সাথে একটা কাহিনী। এর পরবর্তীতে যে কাহিনীটা হয়, সেই গ্রামেরই আরেকটা লোক, সেদিনও রাতের বেলা, কিন্তু সেদিন অত রাত না, আনুমানিক 9টা। কিন্তু একটা জিনিস বুঝতেছেন, প্রথমেই কিন্তু বলছিলাম গ্রামটা কিন্তু খুব নির্জন, আর তেঁতুল গাছ, এটাই তো সব থেকে বড় কথা। যেহেতু রাত 9টা, খুব একটা ভয় তার মনে কাজ করতেছে না। যে লোকটার সাথে এই কাহিনীটা হয়েছে তার বয়স মোটামুটি সর্বোচ্চ 25 বছর, মানে খুবই ইয়াং, সাহস একটা ছেলে। তো যাই হোক, সে যখন সেই গাছের কাছাকাছি আসে, সে প্রথমে একটা অনুভব করে সেই গাছ থেকে তাকে কেউ একজন ঢিল মারলো। তো ঢিলটা মারার সাথে সাথে সেই ছেলেটা চিৎকার করে বলছে, কার এত বড় সাহস আমার দিকে ঢিল ছুড়ছত। এইটা বইলা তার হাতে একটা লাইট ছিল, সেই লাইটটা নিয়ে আশেপাশে যখন দেখে কোথায় কেউ তো নাই, কিচ্ছু নাই, তাহলে এই ঢিলটা কোত্থেকে আসলো। তখন সেই ছেলেটা কৌতূহলবশত সেই তেঁতুল গাছের উপরের দিকে লাইটটা ধরে। ধরার পর সেই ছেলেটা যা দেখে, তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একটা সাদা কাপড় পরা মেয়ে। সাদা কাপড়টা কীরকম, মানে গ্রাম অঞ্চলের মেয়েরা যেরকম লং জামা কাপড়গুলো পরে, তো সেই কাপড়টা এইরকমই, শুধু প্রচুর পরিমাণে সাদা। তখন সেই ছেলেটা ভালো করে যখন মুখের দিকে লাইটটা ধরে, তখন থেকে মেয়েটার মুখ সম্পূর্ণ পুরা, চোখগুলা লাল জল করতেছে, এবং সেই মেয়েটা সুন্দর করে 2টা পা দোলাইতেছে, এবং সে তো একটা ডালের উপরে বসে আছে। ডালটা একদম চিকন, যা একটা 10-12 বছরের বাচ্চা যদি বসে থাকে, 10-12 বছর না, যদি 5 বছরের বাচ্চা বসে থাকে, তাও ডালটা ভাঙ্গে যাব।
সে কেমনে বসে আছে, তার দিকে তাকাইয়া সেই মেয়েটা একটা হাসি দেয়। সেই লোকটার বর্ণনা অনুযায়ী সে যদি সেই সময় ওই গাছ ওই মেয়েটাকে না দেখতো আর তার হাসিটা না দেখতো, সে কোনোদিনই বিশ্বাস করতো না যে এরকম খারাপ কিছুর হাসি এত মারাত্মক হতে পারে। তার হাসি শোনার সাথে সাথে মনে হইলো আকাশে একটা বজ্রপাত করলো, এতটাই ভয়ানক। সেই ছেলেটা সেখান থেকে তখন ভৌ দৌড়। সেই রাস্তা দিয়ে পারতে মানে এখন পর্যন্ত সে রাতের বেলা যাওয়া আসা প্রায় বাদ দিয়ে দিছে। সে যাওয়া আসা করে যখন তার সাথে কোনো লোক থাকে। তো এই গাছটা নিয়ে অনেক রকমের কাহিনীগুলাই আছে। তো আজকে শুধু এইটুকু শেয়ার করলাম, ইনশাল্লাহ আগামীতে এর থেকে ভালো ভালো ঘটনা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহিন আসতেছি আগামীকাল আবারও একই সময় রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।